হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখাবো মাটির চুলায়, মানে সিমেন্টের চুলা বলা যায়। এটা একটা সিমেন্টের এক্সট্রা চুলা। আজ আমরা রান্না করে দেখাবো। আজকে রান্না করব লাউ শাক ভাজি, তারপর সাথে গরম গরম ভাত। তো লাউ শাকের জন্য প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, সাথে কিছু রসুন কুচি। অনেকে শাকের মধ্যে পেঁয়াজ দেয়, বাট আমার মা দেখলাম শুধুমাত্র রসুন দিয়ে করে। এটা নাকি অনেক টেস্টি হয়। পেঁয়াজের ফ্লেভারটা ওনার তেমন ভালো লাগে না, তাই বেশ কিছু পরিমাণ রসুন দিবেন। রসুনের কোয়া থেতলে দিবেন, কেন জানি মনে হয় এতে শাকের মানে টেস্ট আরও বেড়ে যায়। সাথে কয়েক ফালি কাঁচামরিচ দেব, আর এগুলো একটু লাল হয়ে আসলে লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকে যখন আপনার একটু লাউ ফুলো থাকে, ওটা খেতে আরও টেস্টি হয়, ভালো হয়। তো আমরা ভালো করে নেড়ে ছেড়ে দেব। শীতের দিনে লাউ শাক খেতে খুবই মজা লাগে। কচিগুলো বিশেষ করে কচি লাউ শাকগুলো খেতে খুবই ভালো লাগে। লাউ লাউ শাকের ফুলগুলো কিন্তু ভাজি করে খেলে খুব মজা হয়। অনেকে বড়া বানিয়ে খায়, ওটাও অনেক টেস্টি হয়। তো এখন আমরা এই শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আসলে এই চোলাগুলোর একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এটাতে রান্না করে ফেলতে পারবেন। ইভেন আপনার গ্যাসের প্রবলেম হলে আপনি সাথে সাথে এটাতে রান্না করতে পারেন। যেখানে সেট আপ করুন না কেন, মানিয়ে যাবে। যেমন আমরা এটা ছাদে করছি, একতলার ছাদের উপর। তারপর আরেকটা খারাপ দিক হচ্ছে চুলাটার, এতে না তাপ একটু কম দেয়। আমি জানি না এটা নতুন রান্না করার জন্য হচ্ছে কি না, নতুন চুলায় রান্না বসানোর জন্য, বাট কেমন জানি মনে হলো তাপ অনেকটা কম দেয়। যেমন শাকটা অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে, এখনও হতেই আছে। আমাদের ভাত আর শাক হতে অলমোস্ট আপনার প্রায় কি বলবো 1.5 ঘন্টার মতো সময় চলে গিয়েছিল। তো আসলে জিনিসটা খুব ভালো, আবার খারাপ দিকও রয়েছে। তাপ একটু কম দেয়, কিন্তু খুবই ভালো একটা জিনিস, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো শাক ভাজিটা আমরা নেড়ে ছেড়ে দিব। সরি, আসলে গলাটা বসে গেছে, কাশি হয়েছে। শাক না প্রথমে দিলে অনেকগুলো লাগে, বাট যখন একদম নেতিয়ে যায়, তাপ লাগে না, একদম অল্প হয়ে যায়, একদম নেতিয়ে যায়। বাট শাক খেতে খুবই ভালো লাগে, আর এর ভিটামিনও অনেক, পুষ্টিগুণ সমৃদ্ধ শাক লাউ শাক। আসলে লাউ শাকে লাউ অনেক কমই হয়, আমি জানি না কেন। আমি প্রায় দেখেছি শাকে হয়। এই যে 5 মিনিট পর শাকের এই অবস্থা। সাথে লবণ এড করে দিবেন। লবণটা অনেকে পরেও দেয়, আবার একসাথেও দেয়। তো এই যে আমাদের ভাতের প্রসেসিংটা দেখাইলাম না, অনেক টাইম। এই যে গরম গরম ভাত, সাথে লাউ শাক ভাজি। আসলে অনেকে বলে মাটির চুলায় রান্না করলে স্বাদটা নাকি দ্বিগুণ বেড়ে যায়। আমি ঠিক জানি না, এটা প্রায় সবাই বলে থাকে, কম বেশি সবাই বলে থাকে। এই যে চুলাটার মুখ, ওই যে নতুন জ্বালাতে একটু একটু ফাটল দিয়ে উঠছে চুলাটাতে। তারপর আমরা এবার গরম গরম ভাতের সাথে লাউ শাক ভাজি খাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো এই যে আমাদের ভাত রেডি, এখন খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে লাউ শাক, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। যদিও মাছ, শাকও কিন্তু সবারই প্রিয়। তো আসলে এটার টেস্ট অ্যামেজিং ছিল, খুবই ভালো ছিল, অমৃত মনে হচ্ছিল। গরম গরম ভাতের সাথে লাউ শাক, গরম গরম শাক। শাক কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। শাকের সাথে শুকনা মরিচ, কাঁচা মরিচও খাইলে আরও মজা লাগে, আরও ভালো লাগে।
এটা তো এই যে টেন টেন হয়ে গেল আমাদের আজকের রেসিপি, গরম গরম ভাতের সাথে গরম গরম লাউ শাক ভাজি। খুব দুর্দান্ত ছিল, কিন্তু টেস্টটা খুবই মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে ভিডিওটি। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এইটুকুই। প্লিজ দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।